এক্ষুনি বানিয়ে নিন বিকেলের চায়ের সাথে ঠিক এইরকমভাবে একটা মজাদার পকোড়া। তো এই পকোড়া কিন্তু তৈরি করতে হলে এক্ষুনি আমাদের হাতের কাছে যেটা থাকে শীতের সময় বিনস আর গাজর। বিনস আর গাজরটা নিয়ে নেবেন। বিনসটাকে কিন্তু খুবই পাতলা পাতলা ছোটো ছোটো করে কিন্তু কেটে নেবেন। এই পকোড়া করে দিলে বাড়িতে যদি কোনো গেস্ট আসে তারা কিন্তু খুশি হয়ে যাবে। আর বিশেষ করে বাচ্চারা কিন্তু দেখবেন একটু মুখরোচক খাবার খেতে খুব ভালোবাসে। তারা যদি এরকম যদি পায় তো খুবই খুশি হয়ে যাবে। আর আমরা কিন্তু বাচ্চাদের গাজরটাকে যদিও বা কোনোরকমভাবে বলে কয়ে বুঝিয়ে খাইয়ে থাকি, ওরা কিন্তু বিনসটা খেতে চায় না। ওরা কিন্তু সেটাকে মানে পুরোপুরি বাইরেই রাখে, লিস্টের বাইরে ওদের খাবারের। তো এইভাবে করে দিলে কিন্তু বাচ্চারা কিন্তু খুব খুশি হয়ে যাবে। তাই এখানে আমি বিনসটাকে কিন্তু একটু ছোট করেই কিন্তু কেটেছি, ছোটো ছোটো পাতলা পাতলা করে। আর এখানে কিন্তু আমি গাজরটাকে গ্রেট করে নিয়েছি। ছোট যেটা আছে সেখান দিয়ে কিন্তু গ্রেট করে নিই, বড় জায়গাটা দিয়ে কিন্তু আমি গ্রেট করেছি। সেগুলোকে ভালো করে ধুয়ে নেব। বিনস আর গাজর দুটোকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। আর এখানে আমি কিন্তু গরম জল বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে নুন, হলুদ, আর দেবো এর মধ্যে একটুখানি লঙ্কার গুঁড়ো। তারপর এর মধ্যে দিয়ে দেবো রিফাইন অয়েল, সাদা তেল যেটা আমরা ব্যবহার করে থাকি ঘরে, সেই তেল একটু এখানে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কিন্তু জলটা একটু ফুটিয়ে নেব। জলটা যখন ভালোভাবে একটু গরম হয়ে আসবে, ফুটে আসবে, তখন কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব বিনস আর গাজর, যেগুলোকে কিন্তু ধুয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু দিয়ে দেব। সেগুলোকে এর মধ্যে জল ঝরিয়ে দিয়ে একটু কিন্তু আমি ফুটিয়ে নেব। একটুখানি যখন ভালোভাবে ফুটে আসবে, তারপরে কিন্তু আমি এর মধ্যে দেব সুজি। সুজি দিয়েই কিন্তু তৈরি করব আজকের এই রেসিপি, এই পকোড়াটা। খুবই সুন্দর এবং মজাদার একটা রেসিপি, তোমরা ঘরে একবার করে দেখো, খুব ভালো লাগবে। সুজিটা কিন্তু আমি দেব খুবই আস্তে আস্তে করে দেব, একবারে কিন্তু দেব না, একবারে দিলে দলা হয়ে যাবে। তাই কিন্তু আমি অল্প অল্প করে দেব সুজিটা। আমার নতুন পুরনো যত বন্ধু আছো তাদের কাছে অনুরোধ যে বন্ধু তোমরা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখো, দেখে তোমরা লাইক, শেয়ার আর কমেন্ট করো। নতুন যারা বন্ধু আছো তাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে কিন্তু আমি নতুন নতুন ভিডিও বানাবার কিন্তু একটা প্রেরণা জাগে। আর আমরা এখানে যেই লক্ষ্য নিয়ে, যেই উদ্দেশ্য নিয়ে এখানে নেমেছি সেখানে কিন্তু তাহলে আমরা পৌঁছতে পারি। তাই বলছি কেউ কারোর হাত না ছেড়ে চলো আমরা একে অপরের হাত ধরে কিন্তু এগোই। সুজিটা এখানে দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু ভালো করে কিন্তু মিশিয়ে নেব। ভালো করে যখন মিশে যাবে, এরকম যখন হয়ে যাবে, দেখো জলটা যখন পুরোপুরি শুকিয়ে আসবে, তখন কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি আমি। তারপরে কিন্তু এখানে আমি দিয়ে নামিয়ে নেব। একটু ঠান্ডাও হয়ে এসছে, একটু যখন ঠান্ডা হয়ে এসছে তারপরে কিন্তু আমি একটু ভালো করে কিন্তু একটু মেখে নেব। আর হাতে নিয়ে নেব একটুখানি তেল, হাতে দু হাতে আমি তেল লাগিয়ে নিয়েছি। তারপরে ভালো করে কিন্তু আমি ঠিক এইভাবে কিন্তু মাখিয়ে নেব। তারপর এখান থেকে কিন্তু আমি ঠিক এইভাবে হাত দিয়ে চেপে চেপে একটা বড় একটা ডোয়ের মধ্যে কিন্তু করে নেব। একটা বড় একটা ডোয়ের মধ্যে তৈরি করে নিয়েছি। এখান থেকে আমি ছোটো ছোটো করে কিন্তু ঠিক যেই সাইজে আমি পকোড়া বানাবো সেরকম সাইজে কিন্তু আমি এখানে পকোড়ার সাইজের মতো আমি ছোটো ছোটো করে ঠিক এরকম করে লিচি কেটে নেব।
ছোটো ছোটো করে আমি এখানে ডোগুলো সব আমি কেটে নিচ্ছি। সব কটা আমি একই সাইজে করব। তারপর একটু নিয়ে আমি এই দেখো আমার হয়ে গেছে সমস্ত কিছু। আমি কিন্তু এরকম গোল গোল করে ডো পাকিয়ে নিয়েছি, সব কটা একই সাইজে করেছি। একটা প্লেটের মধ্যে আমি একটুখানি ময়দা মাখিয়ে নিয়েছি। ময়দা মাখিয়ে ঠিক এইভাবে কিন্তু চেপে চেপে নিচ্ছি। ঠিক হাত দিয়ে এইভাবে চাপলে কিন্তু হয়ে যাচ্ছে। প্লেটের মধ্যে যে ময়দাটা মেখে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে কিন্তু চেপে নিচ্ছি। সব কয়টা কিন্তু ঠিক এইভাবে আমি বানিয়ে নেব। ঠিক একই রকমভাবে সব কয়টা আমি বানিয়ে নিয়েছি। এই দেখো সব কয়টা কিন্তু ঠিক একই রকমভাবে আমি বানিয়ে নিয়েছি। এখানে তেলও গরম করে নিয়েছি, তার মধ্যে কিন্তু আমি একে একে সব আমি ছেড়ে দেবো। অল্প আঁচে কিন্তু এগুলো আমি ভেজে নেব, বেশি কিন্তু আমি গ্যাসটা বাড়াবো না, লো ফ্লেমেই করব। তাহলে ভেতরটাও কিন্তু ভালোভাবে ভাজা হবে, সেদ্ধ হবে, তার তেলটা ঢুকবে, নাহলে ভেতরটা কিন্তু ভালোভাবে হবে না। তো আজকের আমার এই রেসিপি তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি রইলাম। আর আমার চ্যানেলটাকে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব আর একটা ছোট্ট একটা লাইক দিয়ে আমার পাশে থেকো। তো চায়ের সাথে এরকম পকোড়া কে কে বানিয়ে খাচ্ছ অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। আর আমার এই রেসিপি তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু সেটা কিন্তু আমাদের জানাবে। এই দেখো কত সুন্দর হয়েছে, বাচ্চারা কিন্তু খুব খুশি হয়ে যাবে। আর বিশেষ করে কিন্তু বাড়িতে যদি কোনো গেস্ট আসে চায়ের সাথে এরকমভাবে করে দিলে তারাও কিন্তু খুশি হয়ে যাবে।